হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এবং ব্লগটা শুরু করছি আমার ব্যালকনি দিয়ে। সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আমি এবার একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর ছেলেই মাত্র পড়তে গেল, ওই জন্য আমি দেখছি। তো ভাবলাম এখন থেকে আমি আমার ব্লগটা শুরুও করে দিই। তো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমাদের এই রাস্তাতে আর কি প্রচুর গাড়ি যায়, প্রচুর গাড়ি যায়, সেই জন্য এত হর্ন বাজে। তো এগুলো একটু প্লিজ ইগনোর করো, কিচ্ছু করার থাকে না আমার। মানে সারাক্ষণই গাড়ি যায়, রাত্রে 12টা কি 1টা কি 2টো কি সব সময় যায়। দেখো বিছানা আরে সব সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ঘরের একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে, যে বিছানা যদি সুন্দর করে গুছানো হয় সেই ঘরটা সত্যিই সুন্দর লাগে, তাই না বন্ধুরা বলো? মেয়েরা এইটাই চায়, মানে কিছু হোক না হোক আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দেবে। তো এইরকমই আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি। আর এমনিতে সব কাজকর্ম আমার হয়েও গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ওই আমাদের পাশের বাড়ির আর কি কাজ হচ্ছে, তো মিস্ত্রিরা এসছে, ঠক ঠাক আওয়াজ হয়েই যাচ্ছে সমানে। কদিনই দেখছি কাজ হচ্ছে ওদের, কিছু করার নেই, পাশাপাশি থাকলে যদিও এরম হয়। আর দেখো না, এত কুঁচো চুল, মানে আঁচড়ালেও লোক মনে করে যেন চুল আছে, মানে পাখার হাওয়ায় যদি একটু বসি সব উড়ে উড়ে কেমন হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। সেদিনকে ওই বাজারে গিয়েছিলাম, কুর্তিটা আরে তোলা হয় না এখনো, কেচে রেখেই দিয়েছি ভাঁজ করে। দাঁড়াও আগে আমি তুলে দিই, নাহলে তা ওই পড়েই রয়ে যাবে, মনে থাকতে পারবে না। তোমরা দাঁড়াও, দাঁড়াও চাবিটা খুলি। সত্যি কথা বলতে ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার কেউ নেই, তো আমি নিজেই যতটা পারি করার চেষ্টা করি, তোমাদের দেখানোর চেষ্টা করি। তো বুঝতে পারি যে সেভাবে হয়নি। আলমারিতে আমার খুব বেশি কিছু নেই যদিও। তো এই যে এইগুলোই রয়েছে, মানে খুব বেশি আমার শাড়ি আরে নেই সত্যি কথা বলতে। একদিন সব দেখাবো, ঠিক আছে? তো এইগুলোই রয়েছে, দাঁড়াও আমি রেখে দিই। একদিন দেখাবো তোমাদের, ঠিক আছে বন্ধুরা? আলমারিতে ঢুকিয়ে দিলাম। তো এবার এদিকে সব কাজ হয়ে গেছে, নিচের ঘরটা খালি মোছা বাকি আছে। নিচের ঘরটা খালি মুছে দিই, জল ভরা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। আজকে ছেলেটাকে বলেছি ফুল কিনে আনতে, পড়তে গেছে, ফুল কিনে আনবে, আনলে পুজো দেবো। আর ততক্ষণ আমি ঘরটা খালি, নিচের ঘরটা খালি মোছা হলে হয়ে যাবে, দিয়ে আর ব্রেকফাস্ট করি, কি করি দেখি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রান্না আরে সব হলো, রান্না হয়ে গ্যাস মুছে এবার বসে আছি। এত রোদ বেরিয়েছে ধারণা করা যাচ্ছে না। বসে আছি এবার। তো তোমরা সবাই বলো, কে কি রান্না করছো, কে কি করছো, একটু কমেন্ট করো আমাকে। আর এখন আমি দেখছি চারিদিকেই সব কাজ হচ্ছে,
আমাদের এখানটা মানে কান পাতা যাচ্ছে না। বললাম পেছন দিকে বাড়ি কাজ হচ্ছে, আবার দেখছি সামনের ওইখানে বাড়িটা কাজ হচ্ছে, সেখানেও দেখতে আওয়াজ হচ্ছে। তারাও দেখাচ্ছি কোন বাড়িটায় কাজ হচ্ছে। সামনের দিকটা দেখাতে পারবো, পেছনের দিকটা তো দেখাতে পারবো না, কারণ বাড়ির পুরো গাঢ় হয়ে গেছে। দেখো বন্ধুরা, ওই যে ওই বাড়িটায় কাজ হচ্ছে, ওই বাড়িটায় কাজ হচ্ছে, ওখান দিয়েও আওয়াজ এসছে। হ্যাঁ যাক, যে যার কাজ করুক। আমি বসে আছি দোকানে, ঈদের সময়, এখন ঈদ আসছে, টুকটাক হচ্ছে, যাই হোক বসে আছে এই জন্য। আর খানিকটা পরে বন্ধ করে দেবো। আমার বাপের বাড়ি ওখানে পুজো আছে, মা ফোন করেছিল, বলছে যাবি, মানে আমাকে যেতে বলছে আর কি, আসতে বলছে আয়, দেখা যাক কি হয়। আর বড়েরা না থাকলে যা হয় আর কি, বাড়িতে থাকে না, একা থাকি, ওই জন্য মা মাঝে মাঝে ডাকে, যায়, এইসব আর কি। এক এক সময় খুব মনে হয় যে যাদের হাজব্যান্ডরা কেমন ডেলি প্যাসেঞ্জারি করে, মানে সকালে যায় কাজে, আবার রাত্রে আসে, তো কত সুন্দর লাগে। আবার এক এক সময় ভাবি এই ঠিক আছে, কত ঝামেলা নিতে হয় না। তো এরকম সব মনে হয়। মানে যে যেটা পায় তার বিপরীত সবসময় মনে করার চেষ্টা করে, তাই না বন্ধুরা? এটা তো স্বাভাবিক। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখ। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো এই কানহারের সেটটা কেমন হয়েছে? এটা খুব সুন্দর লাগছে না? এই সেটটা বেশ ভালো লাগছে, বলো? এই যে বেশ ভালো লাগছে এই সেটটায়। তো এগুলো বেশ আমার ভালো লাগে, কিন্তু মানে এটা একজন নেবে বলেছে আর কি, ওই জন্য আমি নিয়ে আসছি। ওইটা একজন নেবে বলেছে আর কি, মানে ওরকম টাইপের আনতে বলেছে, এবার আমি এনেছি, এবার দেখা যাক কি হয়। তো আমাকে বেশ ভালো লাগছে, আমি কখনো মানে ওরকম আগে পড়ি না, এবার এখন দেখছি বেশ ভালোই লাগছে, নিয়ে এসেছি। তো দেখা যাক, এবার সে যদি না নেয় আমি ভাবছি নিয়ে নেব। এইসব অবস্থা। তো বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তাই না দেখতে? দেখো, সত্যি ঠাকুরকে পুজো দেওয়ার পর এত মনটা শান্তি লাগে যে বলে বোঝানো যায় না, তাই না? দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, আমি এই পুজো দিয়েই আজকের মতো আমার ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। আর নেক্সট ব্লগে আমি আবার আসছি ফিরে। আজকের মতো টাটা।